নমস্কার। সন্দীপ ধার্মিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা আশা করছি সকলেই সুস্থ এবং ভালো আছেন। আমি ১ম দিনে যেটি পাঠ করে শুনিয়েছিলাম ১ম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। আজকে আমি পাঠ করে শোনাবো ২য় অধ্যায়ে সাংখ্যযোগ সংক্ষিপ্ত বিবরণী। তখন ভগবান শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত অর্জুনকে পাপ পুণ্য কর্তব্য অকর্তব্য নিগূঢ় তত্ত্বকথা বুঝাতে লাগিলেন এবং বলিলেন, তুমি যাহা বলিতেছ তাহা অতি সত্য। যুদ্ধ করিতে হইলে উভয় পক্ষ মৃত্যু হইবে, তাহাতে কোনো ভুল নাই। কিন্তু এই মৃত্যু কাহাকে বলে? মানুষ প্রথমেই জন্ম লয় শিশুরূপে, ক্রমে তাহা শৈশব কৈশোর যৌবন অতীত হইয়া বার্ধক্যে উপনীত হয়। ঐরূপে মৃত্যুও মনুষ্যের আর এক পর্যায়। দেহ পূর্বপুরুষ হইতে অন্য রূপে পরিবর্তিত হয়, মানে অন্য রূপে, মানে সে আবার জন্মগ্রহণ করে। এই পরিবর্তনের ফলে দেহ অন্য রূপে প্রাপ্ত হয়, কিন্তু আত্মা কোনো পরিবর্তন হয় না। আত্মার ক্ষয় ও মৃত্যু নাই। এই জন্য জ্ঞানীজন নশ্বর জীবনের জন্য কোনদিন শোক প্রকাশ করো না। মানে কেউ মারা গেলে বলতে চাইছে যে কোনোদিন শোক প্রকাশটাই করো না। মানে যারা কাঁদে বা বিভিন্ন রকমের ভঙ্গি করে যে মারা গেল বলে, যে চেল্লাই করলে, যে যে বিশৃঙ্খলা জাতীয় যে জিনিসগুলো করে কেউ মারা গেলে, সেগুলো গীতা বলছে যে সেগুলো কোনোদিন করো না। কারণ সেই যে মরে গেছে, সে তার আত্মাটা জীবিত আছে, কিন্তু মানুষটি চলে গেছে, দেহ ত্যাগ হয়ে গেছে আত্মা, কিন্তু আত্মা জীবিত, আত্মা অন্য আবার কোথাও জন্মগ্রহণ করে নিয়েছে। তাই বলছে কোনোদিন কেঁদো না। লোক যেমন পুরাতন বস্ত্র ফেলিয়া পুনরায় নতুন বস্ত্র পরিধান করে, সেইরূপ আত্মাও জীবন দেহ ত্যাগ করিয়া নরদেহ আবার নবদেহ ধারণ করে, মানে নতুন দেহকে ধারণ করে। অবিনশ্বর আত্মা ধরাছোঁয়ার বাইরে, কারণ আত্মা অদৃশ্য, ইহা চক্ষু দেখা যায় না। আমরা আমাদের মন ইন্দ্রিয় দ্বারা আত্মা দেখিতে পাই না। যোগ্যজ্ঞান বা ব্রহ্মজ্ঞানের প্রয়োজন। এই আত্মার দর্শন লাভের জন্য কর্ম সকলকেই করিতে হয়, ইহাতে ব্রহ্মজ্ঞানী ও বাদ যায় না। মানে যে ব্রহ্মজ্ঞান যার থাকে সেও কোনোদিন বাদ যায় না। তবে ব্রহ্মজ্ঞানীরা কর্ম নিষ্কাম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রূপে নিষ্কাম ভাবে যুদ্ধ করিয়া ধর্ম পালন করিতে বলেন। মানে এরকম ভাবে তুমি যুদ্ধ করে ধর্ম পালন করো। তাই এখানে শেষ হলো সংক্ষিপ্ত বিবরণ ২য় অধ্যায় সংখ্যাযোগ। নমস্কার। অঙ্গিতা অঙ্গিতা অঙ্গিতা।